Hi everyone, welcome back to my YouTube channel. My name is Jibon and I'm an IELTS trainer. Basically আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে একটা রিডিং বই নিয়ে, যেটা আপনারা সবাই জানেন বা সবাই এই বই সম্পর্কে অবগত আছেন, বাট এটা জানেন না যে এই বইটা কতটুকু গুরুত্বপূর্ণ একজন IELTS ক্যান্ডিডেটের জন্য, বা যারা IELTS প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই বইটি। আর বইটি হচ্ছে IELTS অ্যাডভান্টেজ কর্তৃক প্রকাশিত একটি বই, যেটা আপনারা সবাই হয়তোবা অবগত আছেন বা জানেন যে IELTS অ্যাডভান্টেজ অনেক ধরনের ভিডিওস পাবলিশ করে, ফ্রি কোর্সেস পাবলিশ করে, স্পেশালি হচ্ছে IELTS এর ক্ষেত্রে। চলুন আজকে ভিডিওতে যে বইটি নিয়ে কথা বলবো সেটা একবার দেখে নিই। সো এইটা হচ্ছে IELTS অ্যাডভান্টেজ কর্তৃক প্রকাশিত একটা রিডিং এর জন্য বই। সো আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে এই বইয়ের কতগুলো চ্যাপ্টার আছে, পেজেস আছে এবং এই বইটার গুরুত্ব কতটুকু একজন IELTS ক্যান্ডিডেটসের জন্য। সর্বমোট এই বইটাতে 10টি চ্যাপ্টার্স আছে এবং 134 পেজেস আছে। সো বুঝতে পারছেন বইটা কতটা গুরুত্বপূর্ণ? না, এখনো বুঝেন নাই, কারণ বইটার এই চ্যাপ্টারগুলোতে কি নিয়ে কথা আছে বা কি বিষয়ে এই ভিডিওটি, সেটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে এই বইটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার IELTS জার্নিতে। এই বইটাতে 10টি চ্যাপ্টার আছে, তার মানে হচ্ছে 10টি এক্সারসাইজেস আছে, বাট এই বইটাতে 10টিরও বেশি এক্সারসাইজেস আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে আবার কয়েকভাবে ভাগ করা হয়েছে এবং স্টেপ বাই স্টেপ টিপস, টেকনিক্স, এক্সারসাইজেস, এক্সাম্পলস দিয়ে বোঝানো হয়েছে যে কেন এটা আনসার রাইট হবে বা এটা আনসার ট্রু হবে। ফর এক্সাম্পল, আমি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে বইটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ IELTS অ্যাডভান্টেজের এই বইটি। চ্যাপ্টারের শুরুতে দেখতে পাবেন যে স্যাম্পল এক্সারসাইজেস উইথ সাম কোয়েশ্চেন্স দেওয়া আছে, কিন্তু একটা চ্যাপ্টারে 3-এর অধিক কোয়েশ্চেন টাইপ নিয়ে ডিসকাশন করা হয়েছে। এরপর আপনি দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপের কিছু টিপস, টেকনিক্স এবং এক্সারসাইজেস আছে এবং সলভ করা আছে কয়েকটি কোয়েশ্চেন টাইপ বা একটি বা দুইটি কোয়েশ্চেন টাইপ সলভ করা আছে, আপনি যেন বুঝতে পারেন যে আনসারটা কেন, কিভাবে আমি এটা খুঁজে বের করব এবং আনসারটা কেনই বা রাইট হবে সেটা কিছু ডেসক্রিপশনও দেওয়া আছে। আর এগুলো হচ্ছে ফার্স্ট প্যাসেজে। সেকেন্ড প্যাসেজে থাকবে আর একটি কোয়েশ্চেন টাইপ নিয়ে, ফর এক্সাম্পল MCQ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে। এটার উপরে কিছু ইন্ডিভিজুয়াল টিপস, টেকনিক্স থাকবে এবং সেই সাথে কিছু ফ্রেজেস বা ইডিয়মস থাকতে পারে যে এগুলা কিভাবে আপনি খুঁজে বের করবেন প্যাসেজে এবং আনসার লোকেশনটা বা আপনি কিভাবে খুঁজে পাবেন। থার্ড প্যাসেজে দেওয়া হচ্ছে ওয়ার্ড মিনিংটা আপনি কিভাবে মেক করবেন। দ্যাট মিনস একটা সেন্টেন্স আপনি পড়েছেন, ওই সেন্টেন্স থেকে আপনি কোন কোন ওয়ার্ডগুলো আপনার সামারি করার জন্য নেবেন, কারণ আপনি কিছু কোয়েশ্চেন আছে যে সামারি ক্রিয়েট করা ছাড়া প্যাসেজে আপনি ওইটার আনসার লোকেশন খুঁজে পাবেন না। সো সামারি করার কিছু টিপস এবং টেকনিক্স দেওয়া আছে, যেমন ইনফরমেশন ম্যাচিং অর ম্যাচিং ইনফরমেশন, অথবা থাকতে পারে স্টেটমেন্ট ম্যাচিং। আর দ্য মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন ইজ হেডিং ম্যাচিং। ফর এক্সাম্পল, আমি বলতেছি যে উদাহরণস্বরূপ বলা যায় যে এই বইটাতে পুরোপুরি সব এক্সপ্লেন করা আছে যে আমাদের IELTS রিডিংয়ে 12টি কোয়েশ্চেন টাইপ আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং my video. If you like this video, like, comment and share with others. And the most important thing is subscribe to my YouTube channel. এবং আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে বা আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কথা অনুযায়ী ভিডিও ক্রিয়েট করব। Goodbye for today.